হ্যালো ফ্রেন্ডস, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত সুন্দরবনের নাম শুনেছি। তো সুন্দরবনের মরিচঝাপির 1979 সালে একটা ঘটনা ঘটেছিল, আমরা সকলেরই অত জানি না বা জানি। আমরা ইতিহাস পড়েছি 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ড। তো জালিয়ানবাগ হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনাপতি ডায়ার নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ লোককে মেরে ফেলেছিল, হত্যা করেছিল, যাকে গণহত্যা বলা হয়। আমরা দেখতে পাচ্ছি কুমিরবাড়ি থেকে মরিচঝাপি পর্যন্ত সুন্দরবনের এলাকায় কিছু জনজাতি শরণার্থী বসবাস করতে শুরু করে এবং তারা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের সেটা জায়গাটাকে ভালোবেসে তারা বসবাস করতে থাকে এবং সেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। কিন্তু আমরা তো জানি যে সুন্দরবন সুন্দরী বনের জন্য বিখ্যাত। তো সুন্দরবন সুন্দরী গাছের জন্য 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সমুদ্র উপকূলে নোনা পরিবেশের সবচেয়ে সুন্দরবন ম্যানগ্রোভপূর্ণ। সরকারের কাছে যখন সংবাদ গেল যে এই প্রজাতি, এই সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরী ম্যানগ্রোভ অরণ্যটাকে ধ্বংস করছে, নষ্ট করছে, তখন সরকার সিদ্ধান্ত নেয় এদেরকে জনবসতি থেকে উঠিয়ে দেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 লক্ষ লোক ওখানে বসবাস করতে ছিল, কুমিরমারি থেকে মরিচঝাপি পর্যন্ত। সালটা 1979 সাল। তখন তাদেরকে সেই জায়গা খালি করার জন্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকবার তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই জায়গা স্থান পরিত্যাগ করতে তারা অস্বীকার করে, তারা যেতে চায়নি। তখন সরকার নির্বিচারে, এত অনুরোধ করার পরও যায়নি, যখন নির্বিচারে তারা যে ইতিহাসে যে 1919 সালে জালিয়ানবাগ হত্যার যে ধরনের ঘটনা ঘটেছিল, ঠিক এখানেও কুমিরমারি থেকে মরিচঝাপি পর্যন্ত তারা তখন বাহিনী পাঠিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে নৃশংসভাবে সমস্ত জনজাতিকে বিপন্ন করে তাড়িয়ে দেয়। এবং এই ঘটনা থেকে কিছু লোক হয়তো 2-1 ভয়ে পালিয়ে গিয়েছিল, বাকিরা যারা যেতে পারেনি তারা গুলির আঘাতে নির্বিচারে মেরে ফেলে এবং সমুদ্রের এই সুন্দরবনের জলে ফেলে দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছি কোনো নারী, পুরুষ, শিশু কারোর উপর তারা রেহাই করেনি, তাদের এত নিষ্ঠুর অত্যাচার। তাহলে এ হলো সুন্দরবনের কুমিরমারি থেকে মরিচঝাপির ইতিহাস। এটা সাধারণত উপর বাংলা থেকে আসা। এই হলো সংক্ষিপ্ত ঘটনা মরিচঝাপি।